আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 132। 132 পৃষ্ঠার আমি 3টি অঙ্ক করব, সেটা হচ্ছে 3, 4 এবং 5। ঠিক আছে? চলো 132 পৃষ্ঠা অর্থাৎ তোমাদের দশম অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে পরিমাপ। এই পরিমাপ অধ্যায়টির অনুশীলনীর 132 পৃষ্ঠার আমরা অঙ্কগুলো করব এখন 3, 4 এবং 5। ঠিক আছে? প্রথমে আমি 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটি এখানে কি বলা আছে চলো আমরা দেখে নিই। দেখো এখানে বলা হচ্ছে যে একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ হচ্ছে 70 মিটার। মাঠের ক্ষেত্রফল কত? ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। তো আমরা যেটা করব, আগে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। ঠিক আছে, তো আমরা এখানে লিখে নিই। দেয়া আছে কি কি দেওয়া আছে, দেওয়া আছে যে একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিতে পারি দেওয়া আছে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 100 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। আচ্ছা, এবং দেওয়া আছে প্রস্থ 70 মিটার। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম প্রস্থ 70 মিটার। প্রস্থ দেওয়া আছে 70 মিটার, দুইটাই মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল। ঠিক আছে, আয়তাকার মাঠের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল, ওকে। মাঠের ক্ষেত্রফল কত? তো আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করবো মাঠের। তো আমরা জানি যে আয়তাকার মাঠের ক্ষেত্রফল, মানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে সূত্র। এখন আমরা মানটা বসাবো। দৈর্ঘ্যের মান কত? 100। আর প্রস্থের মান কত? প্রস্থের মান হচ্ছে 70। আচ্ছা, এই দুটো আমরা গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের এককটা সবসময় হবে বর্গ। ঠিক আছে, যেহেতু এটা মিটার তাহলে এখানে হবে বর্গ মিটার। আচ্ছা, আমরা গুণ করি। তো আমরা কি করব? আমরা প্রথমে মনে করো শূন্যটা আমরা এখানে এই 7-এর সাথে শূন্য আছে, যেহেতু 70 দিয়ে আমরা 100 গুণ করব। আমরা কি করব, এই 70-এর যে শূন্যটা আছে শেষে সেটা আমরা গুণ করার দরকার নেই, আমরা শুধু 7 দিয়ে গুণ করব। ঠিক আছে, 7 দিয়ে 0 গুণ করলে আমরা 0 পাবো। 7 দিয়ে এই 0 গুণ করলে আমরা 0 পাবো। 7 দিয়ে 1 গুণ করলে আমরা 7 পাবো। ঠিক আছে, যেহেতু 70 অর্থাৎ 7-এর ডান পাশে একটা শূন্য ছিল, তাহলে গুণফলের ডান পাশে আমরা একটা শূন্য দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এভাবে সহজে আমরা গুণ করতে পারবো। তাহলে যেটা পাবো সেটা হবে আমাদের বর্গ মিটার। ওকে, আর উত্তর কত? আর উত্তর হচ্ছে 7000 বর্গ মিটার। আচ্ছা, পরে 4 নম্বর অঙ্কটা। 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 3 কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, আয়তাকার জমির ক্ষেত্রফল আমাদের এখানে দুইটা মাপ দেওয়া আছে, একটা হচ্ছে 2 কিলোমিটার আর একটা হচ্ছে 3 কিলোমিটার। 2 বড় না 3 বড়? অবশ্যই 3 বড়। যেটা বড় সেটা দৈর্ঘ্য আর যেটা ছোট সেটা প্রস্থ। তাহলে আমরা এখানে লিখব, দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল। না, তাহলে দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য। হ্যাঁ, দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা বড় মাপ কত? এখানে 3। তাহলে আমরা লিখব 3 কিলোমিটার। দৈর্ঘ্য লিখব 3 কিলোমিটার। আচ্ছা, দেওয়া আছে। আচ্ছা, আয়তাকার জমির এখন আমরা প্রস্থ লিখব। প্রস্থ কত? ছোটটা প্রস্থ 2 কিলোমিটার, তাহলে আমরা এখানে লিখব 2 কিমি। আচ্ছা, এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে জমির। অতএব জমির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান হচ্ছে 3, প্রস্থের মান হচ্ছে 2। ঠিক আছে, দৈর্ঘ্যের মান 3, প্রস্থের মান 2। যেটা পাবো ক্ষেত্রফল গুণ করলে সেটা হবে বর্গ, আর এককটা হচ্ছে কিমি, মানে হচ্ছে কিলোমিটার। আর 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, তাহলে 6 বর্গ কিমি বা কিলোমিটার।
এটাই কিন্তু উত্তর। 6 বর্গ কিলোমিটার। পরে 5 নম্বর অঙ্কটা দেখো। একটি বর্গাকার জমির এক বাহু 10 কিলোমিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। তো আমরা লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে, একটি বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখবো বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 কিমি, মানে 10 কিলোমিটার। আচ্ছা, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব জমিটির ক্ষেত্রফল, না লিখে আমরা লিখবো বর্গাকার জমিটির ক্ষেত্রফল। হ্যাঁ, বর্গাকার জমিটির ক্ষেত্রফল সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র, এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, লিখলাম 10, এরপরে গুণ, এরপরে কি আছে? এক বাহুর দৈর্ঘ্য 10, তাহলে 10 গুণ 10 গুণ করলে কত হয়? 10-এর সাথে 10 গুণ করো, এই 1-এর সাথে 10 গুণ করো, 1-এর সাথে প্রথম 0 গুণ করো, 0 লিখলাম, 1-এর সাথে 1 গুণ করো, 1 পেলাম। আচ্ছা, এই 1-এর পরে একটা 0 আছে, তাহলে এই 10-এর পরে একটা 0 দিয়ে দিবে। ঠিক আছে, শর্টকাট নিয়মে গুণ। তো যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে হবে বর্গ। আচ্ছা, এখানে একক কি? একক হচ্ছে কিমি, তাহলে বর্গ কিমি বা কিলোমিটার। উত্তর হচ্ছে আমাদের 100 বর্গ কিলোমিটার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।